আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন নাস্তিকের সাথে তিনার বাহাস হবে। আবু হানিফার সাথে নাস্তিকের বাহাস। বাহাস মানে কি? মানে দুই পক্ষ একসাথে হইব, কে জিতে, দলিলা দিল্লা দিয়ে ডেট হইল। একটা উদাহরণ দিতেছি, দুর্গাপুর চেয়ারম্যান সাহেবের অফিসে ডেট হয়েছে আগামী 10 তারিখে। নাস্তিকও আসবে, ইমামে আজম আবু হানিফাও আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন চেয়ারম্যান সাহেবের অফিসে চেয়ারম্যান আছে, গণ্যমান্য ব্যক্তিরাও আছে, এলাকার প্রভাবশালী লোকেরাও আছে, নাস্তিক আগে ভাগে আইছে। কিন্তু আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসতেছে না। অনেক দেরি হয়ে গেল। নাস্তিক বলে, শোনো রে, তোমাদের ইমাম আবু হানিফা আমার কাছে যুক্তি দিতে পারবে না, ঠইকা যাবে, যার কারণে তিনি আসতেছে না। এখন বিধি মোতাবেক নাস্তিকের জয় হইয়া যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। ইন দি মিন টাইমে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা হাজির হইলেন। সবাই বলতেছে, হুজুর আপনি দেরি করলেন, নাস্তিক তো জয় হইয়া গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আসার সময় গুমতি নদীর পারে আয়েশা কোনো নৌকা পাই না, কোনো লঞ্চ পাই না, এই পারে আসার জন্য কিছুই পাই না। অনেকক্ষণ দাঁড়াইয়া রইলাম, হঠাৎ করে দেখতেছি 3টা তক্তা নদীর মধ্যে ভাসে। কয়টা তক্তা বলেন না? কয়টা? 3টা তক্তা নদীর মধ্যে ভাসতেছে। আমার সামনে আইসা নদীগুলি, এই তক্তাগুলি, কাঠগুলি ঠাস ঠাস করে জোড়া লাগে একটা নৌকা হয়ে গেছে। নাস্তিক বলে, এইটা তুমি কেমন কথা বলো? নদীর মধ্যে 3টা তক্তা আলাদা আলাদা ভাসতেছে, তোমার সামনে আইসা নৌকা হয়ে গেছে, এটা তো অসম্ভব কথা। কারণ তক্তা একসাথে নিজে নিজে হইতে পারে না, নৌকা হইতে পারে না, এটা অসম্ভব কথা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, যদি আমার কথা তোমার কাছে অসম্ভব মনে হয়, নদীর তক্তা জোড়া লাগবে যদি অসম্ভব মনে হয়, তোমার শরীরের মধ্যে এতগুলি জোড়া আছে, এতগুলি হাড্ডি আছে, জোড়া আছে, এইগুলির জোড়া লাগাই নাও তো, একজন সৃষ্টিকর্তা আছে। এখন নাস্তিক চুপ হয়ে গেছে। আমার কথা যদি তোমার কাছে অবিশ্বাস হয়, যে নদীর তক্তা 3টা তক্তা ভাসতেছে আলাদা আলাদা, আমার কাছে আইসা নৌকা হয়ে গেছে, এক হয়ে গেছে, এটা যদি তোমার কাছে অসম্ভব মনে হয়, তো তোমার শরীরের মধ্যে হাত, পা, মাথা, আলাদা আলাদা অঙ্গ, এইগুলি জোড়া লাগাই নাও তো, আমার সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ।